তুমি হয়েছে নিষ্ঠুর, আজ তুমি হচ্ছে পাষাণ, আজ হয়েছে তুমি কসাই। তাই তো আজ আমাদের দুই ভাইকে তুমি করছো সেই চাবুকের আঘাত। ভাই রে চল নিবি, জানিস চল দাও বাবু। বাবুজি আজ আমাদের প্রতি নিষ্ঠুর হয়েছে, তবে আর আমরা বুঝি সুখ পাবো না। দাও না বাবু, একটু জল দাও, বড় পিসটা। ওই রাম আর শ্যাম নিত্যদিনই আজও গেছে ওই নৌকা নিয়ে পারাপার করতে, কিন্তু জানি না তারা যে এখনো ফিরলো না, আমার ঘরে। আজ যদি আমার হাতে কড়ি না তুলে দেয় তবে তবে আমি কি করে যাব ওই নারী মহলে? কি করে মদ খাবো আমি, করবো সুরাপান। তাই তো তাদের জীবন দুঃখে গোড়া, তাদের মুখে হাসি ফোটাতে, নয়নের জল মুছে দিতে অদূর থেকে তুলে নিয়ে এসেছিলাম আমার ঘরে। দু মুষ্ঠ অন্ন দিতাম তাদের মুখে তুলে, আর তার বিনিময়ে করি চাই। আমি নিশ্চিত হয়ে আর থাকতে পারছি না। তারা জানি না তারা কেন আজ বিলম্ব করছে। তবে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তারা ওই নদীর কূল হতে আমার এই ঘরে আসে কিনা কিছুক্ষণ অপেক্ষা করি। ঈশ্বর, হে দয়াময়, ওগো ঠাকুর, ঈশ্বর, জানি না ঠাকুর, কি তোমার লীলা খেলা, কি তোমার লীলা খেলা। এক মুষ্ঠ অন্যর জন্যে আজ বাবুর কাছে আজ আমাদের প্রত্যেক দিন ওই খেয়া পারাপার করতে হয়। কিন্তু যদি একদিন আমরা যদি করি না আনতে পারি, আমাদের মুখে যে ওই নিষ্ঠুর রাজা এক মুষ্ঠ অন্ন তুলে দেই না, এক মুষ্ঠ অন্ন। ঠাকুর, আর কতদিন তুমি আমাদের পরীক্ষা নেবে ঠাকুর? আর কতদিন পরীক্ষা নেবে? কিন্তু আমার ছোট ভাই সে যে না ভালো, সে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, তাকে আমি কি করে প্রত্যেক দিনে নেই না খাইয়ে রাখতে পারি? বলে দাও, বলে দাও, বলে দাও। তাই তো আজ বাবু বলেছে, রামু সাহেব যা তোরা ওই ঘাটে গিয়ে খেয়া পারাপার করবি, আমার জন্য নিয়ে আসবে শুধু টাকা, শুধু টাকা। এই টাকার বিনিময়ে শুধু আমাদের দুই নয়ন দিয়ে অশ্রু কিন্তু আমার ভাই কোথায়?
শ্যাম শ্যাম কোথায় ভাই? দাদা আয় ভাই আয়, আসি দাদা, আমার কাছে আসি। ছুটে আয়। জানি না ঈশ্বর, জানি না আর কতদিন এভাবে আমাদের দুই ভাইকে আমাদের কাঁদতে হবে। আমাদের যে জীবনে দুঃখ ভরা, তো সুখ আমরা কোথায় পাবো ঈশ্বর? বলে দাও, কেমন তোমার বিচার? শ্যাম কেমন তোমার বিচার? কাঁদিস রে, আরে তুই কাঁদিস রে, আয় আয় আমার বক্ষে ছুটে আয়। এই কি রে বিচার তো, শ্যাম এই কি রে বিচার? অমন কথা বলিস না, তুই তুই অমন কথা বলিস নে। আমি কোন দোষের দোষী রে, আমায় কুলে ভাসাইনি রে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার? আয় আমার বক্ষে আয়। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাসাইনি রে, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, শ্যাম কোথায়? এই কি রে বিচার তোর, এই কি রে বিচার? ঈশ্বর, দাদা বলে দাও ঈশ্বর, ও একবার বলে দাও। এই কি তোমার বিচার ঈশ্বর? কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, গভীর মাঝে বুকে সাগরে ভাসিয়া বেড়াই, দয়াল ভাসিয়া বেড়াই। এই কাঁদিস নে, আয় আয় আমার বক্ষে আয়। কাঁদিস নে ভাই। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, গভীর মাঝে বুকে সাগরে ভাসিয়া বেড়াই, দয়াল ভাসিয়া বেড়াই। দুঃখ তুমি দেবে যত, দুঃখ তুমি দেবে যত, সখী দিও সহিবার। এই শ্যাম, জানো দাদা, কি রে? ভগবান শুধু আমাদের কাঁদিয়ে চলেছে, না কখনো আমার সুখ নেবেন না। দেবে রে দেবে। এই কি রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, কাঁদিস নে। এই কি রে বিচার তো, এই কি রে বিচার? না
তরিতে পার হবে। এই এই শ্যাম, কিন্তু দাদা তুই এসব কথা বলবি রে। কি হয়েছে? আজ 3 দিন থেকে আমরা খেয়া পার করতে পারিনি তো কি হয়েছে রে? আবার পুনরায় চেষ্টা করব। বাবু আমায় ঠিক আমাদের 2 ভাইয়ের মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দেবে। সত্যই বলেছো দাদা। তুই আর কাঁদবি নে রে। কিন্তু জানো দাদা, কি রে? আজ যে আমার বড় খিদে পেয়েছে গো। খিদে পেয়েছে? যেন দাও দাও করে চলে যায় আমার উদর কাটা। আর যে আমি এই খিদার জ্বালা সহ্য করতে পারি না দাদা। দেখো না, আমার গায়ে মনে হচ্ছে জ্বর রয়েছে। দেখি, চলো না আমরা বাবুকে যেয়ে বলি দাদা। সত্যি তো রে শ্যাম, তোর সব অঙ্কে যেন দাও দাও করে চলে যাচ্ছে। আজ তোর বিষম জ্বর হয়েছে রে। কিন্তু আমি কি করি, কি করি আমি? আজ আমার কাছে যে একটি করি নেই। এই শ্যাম, চল না, চল আমরা যদি বাবুকে গিয়ে বলি, সে হয়তো তোকে এক মুষ্টি অন্ন দিতে পারে। চল চল আমরা বাবুকে গিয়ে বলবো। বাবু খুবই ভালো, চল। আমাদের খাবার দেবে। এসো জানি না এসো দাদা। রাম সেম এলো না কেন এখনো তারা? আজ দেখতে দেখতে 3 দিন হয়েছে, পুরো কড়ি তুলে দেয়নি। তবে এই অন্যের জন্য আমি দস্যু ভিত্তি করেছি, পাড়াই কাছে এক মুষ্টি অন্ন তুলে দেয়নি। তাই তাদেরকে বলেছিলাম, আরে আজ আমি নিজের প্রাণ বিসর্জন দিতে এসেছি এই গভীর জঙ্গলে। আজ তোদের কান্না শুনে ছুটে এসেছিলাম। তোদের মুখ দেখে আমি নিজের প্রাণ খানা ত্যাগ করলাম না, তোদেরকে লালন পালন করেছি বড়। তবে কেন তুই নিত্যদিন বারবার করিস, করি তুলে দিস? আজ কেন এই চন্ডালের হাতে দিলি না? তবে আজ হয়েছে 3 দিন, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তারা করি এনে দেয় কিনা আমার। আয় ভাই আয়, চলো দাদা। এই তো আমরা বাবুর কাছে এসেছি। বাবু গো, বাবু রাম, আমরা এসেছি বাবু। এসেছিস তোরা? হ্যাঁ তবে বাবু, আবার করিয়ে দে, বাবু। করিয়ে দে। কিন্তু বাবু জানে, আজ আমরা 3 দিন থেকে প্রত্যেক দিন ঘাটে খেয়া পারা পার করছি। কিন্তু কিন্তু কেউ যে এপার ওপার হয় না বাবু। ওই রাম, আমরা যে করি রোজগার করতে পারিনি। তুই মিথ্যে বলছিস। আজ তোর বাবুর কাছে মিথ্যে বলছিস তুই? সত্যি বলছি আজ বাবু। 3 দিন ধরে কেউ তোর নৌকায় পাড়া পার করে রে। না। বাবু প্রথমেই বলেছিলাম অন্যের জন্য আমি সব কিছু করেছি, এই দু মুষ্টা অন্যের জন্য সব কিছু করতে পারে। তবে তোরা কেন এসেছিস আমার ঘরে বল? বাবু দেখো না, আমার ভাইয়ের অঙ্গ যেন দাও দাও করে পুড়ে যাচ্ছে। বাবু তার যে অনেক খিদে পেয়েছে। আমার যে বড় খিদে পেয়েছে বাবু। একটু দাও না। তোদের খিদে পেয়েছে? হ্যাঁ বাবু, তোরা অন্য খাবে? একটু দাও। বেশ, তোরা অপেক্ষা কর, আমি চলে যাচ্ছি তোদের জন্য অন্য আর চল আনার তোরে। তোরা অপেক্ষা কর, বস বস, তোরা বস বস। এদিকে আয়। দাদা, এই যে দেখ। দেখো না বাবু বাবু। খুবই সুন্দর না? হ্যাঁ। আমাদের বাবু খাবার দেবে। আয়, বসো দাদা, আয়, আজ বস। বসো। আহারে গড়ি না দিয়ে তারা অন্য চেয়েছিস, এই চন্ডালের কাছে তুই অন্য চেয়েছিস, অন্য তুলে দেব, খেতে পাবি না। চাইবি জল, জলের বদলে খাবি কষা ভাত, চাবুকের কষা ভাত। আমি চন্ডাল, আমি তো চন্ডাল, এই অন্যের জন্য সকল কর্ম করেছি জীবনে। তাই তো আজ অবশেষে তাদেরকে তুলে নিয়ে এসেছিলাম ওই জঙ্গল হাতে। আর বিলম্ব নয়, তারা যে বসে আছে। বাবু বাবু নিবি? দাও। এই যে দেখ, বাবু আমার জন্য খাবার এনেছে। এই নে, এই নে।
নে নে দে তোরা ভাই, খা খা। আজ আজ আমি তোকে খাইয়ে দিই আয় বেশ দাদা আয় শ্যাম। আমায় খাইয়ে দাও না অন্য যাচ্ছে না বাবু আমার দাদাকে মারবেন না বাবু শ্যাম, বাবু আজ আমাকে ছেড়ে দে আর মারবেন না আমি যে বড় ভুল করেছি রে আজ কেন? তোদের মুখে অন্য তুলে দিতে না পারিনি না শ্যাম, আমার ভাইকে মারবে না এ বাবু একটু মারবে না একটু জল না না চল নিবি তোরা না মরি দে না মরি দে আমাদের কাছে মরি দে মরি মরি দে চল না বাবু না মরি কোথায় আমাদের কাছে করি নেই বাবু কোথায় রেখেছে মরি দে আমাদের কাছে করির যে মরি নেই নেই মরি নেই নেই। না 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 আমার ভাইকে মারবেন না মারবেন না মারবেন না বাবু বাবু আজ তুমি হয়েছে নিষ্ঠুর হ্যাঁ আজ তুমি হচ্ছে পাষাণ আজ হয়েছে তুমি কষাই তাই তো আজ আমাদের দুই ভাইকে তুমি করছো সেই চাবুকের আঘাত মরি ভাই রে চল নিবি জানিস চল। ভাই, জানিস? চল দাও বাবু বাবুজি আজ আমাদের প্রতি নিষ্ঠুর হয়েছে এই নে তবে আর আমরা বুঝি সুখ পাবো না দাও না বাবু হ্যাঁ, একটু জল দাও বড় পিসটা জন্য করে এনেছি বাবু এই নাও ওই স্যাম বাবু কি হয়েছে বাবু এইটুকু করে এনেছিস তুই এইটুকু আর করি 4 দিন হয়েছে শেষ তোদের আর এইটুকু করি এনে দিয়েছিস এইটুকু করিতে আমি সন্তুষ্ট নই রে তবে তোরা যদি বাঁচতে চাস হ্যাঁ, ছুটে যা করি নিয়ে আয় আর নইলে প্রাণে মারা যাবি তোরা কিন্তু বাবু এক করে তো আমরা গ্রামে গ্রামে ভিক্ষি করে আনলাম ছুটে যা আর আমাদের কে ভিক্ষে দেবে তোরা এই সেখান দেবে। থেকে নিজের জীবন ত্যাগ করে দে আমায় করি চাই যাবি কি না তোরা আমাদের একটু খেতে দাও বাবু খেতে আমরা যে অনেক ক্লান্ত হয়েছি খাবি দাও। খাবি হ্যাঁ বাবু আয় দাও কাছে আয় দাও কাছে আয় কাছে আয় দাও বাবু এই নে এই নে খা কুড়িয়ে খা এই নে খাওয়ার পরে আছে কুড়িয়ে খা মানুষে আজা নেই ক্ষমানো দুনিয়াটা শুধুই সারিতে পর আছি ভাইব সংসারী পরিজন আচ্ছা সবাই নিজে নিজে খা 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 ছেড়ে দাও না বাবু ওর করে মারবেন না। বাবু, আমার দাদাকে ছেড়ে দাও বাবু দাদা ছোট থেকে মানুষ করেছি তোদেরকে
খাবার খা খা খাবার কোনো কথা শুনতে চাই না আমি করি দে জানো বাবু জানো আজ তুমি আমাদের চাবুকে আঘাত করলে বেশ আমরা এই প্রাণকে আর রাখবো না এই মুহূর্তে আমরা আমাদের এই প্রাণকে শেষ করে দেব চলে যাও গভীর অরণ্য থেকে তুলে এনেছিলাম তাদেরকে সেই গভীর অরণ্য ফিরে যাও দেখতে চাই না তোদের যুগলের মুখ আর আমি থাকবো না ছুটে যাবো ওই সোনা মাইজির কাছে ভাই রে হে দাদা আর আমরা এই নিজের প্রাণ আর বাঁচিয়ে রাখবো না সত্যই দাদা ওই দেখ চলো সম্মুখে দেখতে পাই অকলে নদী সেই নদীতে আজ আমরা দুই ভাই মিলে আমাদের প্রাণ এখানে বিসর্জন করবো আই ওই তো দাদা শ্যাম যেন পবিত্র গঙ্গার জল কি সুন্দর চলো আর আমরা বিলম্ব করব না দুই ভাই মিলে আমরা এই গঙ্গার জলে আমাদের এই প্রাণকে আমরা বিসর্জন করে দেব কিন্তু না দাদা আমি তোমায় করতে দেব না আমি তোমায় যে মরতে দেব না দাদা গো আগে যে আমি মরতে চাই দাদা দাঁড়া এ কি করে হয় আমি বেঁচে থেকে তোকে মরতে দেব তবে জানিস ভালো দাদা এই মতো করে হবে না এই গঙ্গার জলে আজ আমরা দুই ভাই মিলে একত্র হয়ে এই গঙ্গার জলে আমাদের পবিত্র দেহকে বিসর্জন করে দেব ধৈর্য ধরো ও গো বাবা ঝম দিও না নদীতে চাই না প্রাণ বাঁচিয়ে রাখতে চাই না ধৈর্য ধরো ও গো বাবা ঝম দিও না নদীতে চাই না প্রাণ বাঁচিয়ে রাখতে আত্মহত্যা মহা
নাও। হে মা, কেন তোমরা সম্পত্তি ছুঁই নদীতে? মাগো এ কি চিকিৎসা করলে মা? তোমরা কি জানো না আত্মহত্যা মহাপাপ? এই পাপ তোমরা করো না। কিন্তু কি করব, হে কি করব আমাদের এই দুই কানে দেহ বাঁচিয়ে রেখে? না পেলাম সুখ, না পেলাম শান্তি, শুধু চাবুকের কষাগা খেতে খেতে যেন মোদের প্রাণ কান্না শেষ হয়েছে মা। চাই না এই পাপিষ্ঠ দেহ বাঁচিয়ে রাখতে। আজ আমরা গঙ্গার জলে বিসর্জন। দাঁড়াও, শোনো, মা এভাবে কেউ প্রাণ ত্যাগ করতে পারি না। কিন্তু আমরা কি করতে পারি মা? যদি আমাদের জীবনে কোনো কষ্ট আছে, সেই কষ্টের সঙ্গে আমাদেরকে রণ করতে হবে, তাকে হারিয়ে দিতে হবে। না হলে সারা জীবন এই জন্মে তো কষ্টের জন্য প্রাণ ত্যাগ করবে, যদি পরজন্মে হয় মা সেই জন্মেও কি প্রাণ ত্যাগ করবে? সত্যি বলেছে জননী, কষ্টের সঙ্গে আমাদের রণ করতে হয়। কিন্তু কেন কেন বা তোমরা প্রাণ ত্যাগ করছো? জানো মা, রয়েছে আমার বাবু, তাকে আমরা 3 দিন হইতে আমার বাবুকে আমরা করে দিতে পারিনি, তাই বলে আমাদেরকে তো ভাইকে চাবুকের আঘাত করেছে। এ কি? আর বলেছে চারে রাম শ্যাম যা, আর তোরা আবার ঘরে ফিরে আসবি না। কিন্তু আমাদের থাকবার মাত্র জায়গা নেই গো মা, তবে এই প্রাণকে আমরা রেখে কি করব? দাঁড়াও, থাকবার মতো জায়গা নেই। এই মা, যে মানুষটা তোমায় তিলে তিলে আঘাত দিয়েছে, সে মানবটা রাক্ষস আমি বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, তোমাদের যদি থাকার মতো জায়গা হয়, তাহলে তোমরা কি প্রাণ ত্যাগ করবে? কিন্তু কেমন করে, কোথায় পাবো, কোথায় পাবো বড় থাকার জায়গা? কোথায় পাবে তা তো ভেবে পাচ্ছি না। কোথায় পাবে? কেমন করে তোমাদের দুঃখকে ঘুরছে মুখে হাসি ফোটায়? কি করি ঠাকুর? হ্যাঁ, এই আমার স্বর্ণ কঙ্কন দিলে তো হয়ে যাবে। যদি ওই স্বর্ণ কঙ্কন আমাদের বাবুকে দিলে, তাহলে তোমাদেরকে আর আঘাত করবে না। সত্যই বলছো মা? কিন্তু মা, এই স্বর্ণ কঙ্কনে এমন কি গোনাবো, সেই কঙ্কনে দিলে বাবু আমাদের আর চাবুকের আঘাত করবে না? এই স্বর্ণ কঙ্কনের এমন ঘোরাগো, এই স্বর্ণ কঙ্কন যার কাছে থাকবে সে কোনোদিনও গরিব হবে না। হবে না? না, সত্যই বলেছো মা। দাও মা, নাও। দাও। শ্যাম, আজ মায়ের দেওয়া স্বর্ণ কঙ্কনে নিয়ে যদি আমাদের এই সুখ যদি ফিরে আর আসে তোমাদের কোনোদিনই ভিক্ষে করতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা, হ্যাঁ, তাই হবে মা, তাই হবে। যত শোকাশুক এই কঙ্কনের মাঝে। তার এবার আমি আসি। বেশ মা গো, বলো। জানো মা, যদি এই স্বর্ণ কাঙ্গুরি বাবুর হস্তে তুলে দিই, আবার বাবু যদি তোমায় দেখতে চায়, বেশ, আমি এখানেই রইব। যতক্ষণ না তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে, ততক্ষণ আমি কোথাও যাব না। বেশ মা, এ ঘাটেই থেকো। বেশ, চল ভাই। এসো দাদা, এসো। আজ আনন্দ উপভোগ করছে। ওই দুটি শয়তান আমার বাড়ি ছেড়ে চলে গেছে। চলে যা, আমি একা একা সুরা পার করব আর আমার ঘরে পড়ে থাকবো। আয় ভাই, ভাই, পুনরায় আমরা বাবুর কাছে ফিরে যাও। বাবু, ও বাবু, বাবু গো, বাবু দেখো, বাবু দেখো, আজ আমরা ফিরে এসেছি। এসেছিস আবার ফিরে তোরা কেন? বাবু, হ্যাঁ? আজ আমরা খালি হাতে ফিরে আসিনি। খালি হাতে ফিরে আসিস নে। আজ আমি যদি
আপনাকে খুলে বলি সম্পূর্ণ কথা। হ্যাঁ? আপনি যে আর আমাদেরকে আর চাবুকের আঘাত করবেন না। সত্যই বাবু, সত্যি বলেছি। যেমন কি রয়েছে লুকানো গুপ্ত তোদের কাছে যে খুলে প্রকাশ করে বললে তোরা চাবুর কষাঘাত খাবি না। কিন্তু বাবু বল তবে বলো, আমরা যদি খুলে বলি আর আমাদের চাবুকের আঘাত করবে না? বেশ বেশ, তোরা যদি সবকিছু সত্যি বলে আমি তোদের তোদের গায়ে কষাঘাত করবো না। এই দেখো, আমরা নিয়ে এসেছি এক স্বর্ণ কঙ্গন। সে দেখো, একে একেই দেখতে পাচ্ছি আমি। এই সে অমূল্য স্বর্ণ কঙ্গন। এই তো কেউ ভিক্ষে চাইতে গিয়ে তো দেবে না, কোথাও তো রাস্তায় কুড়িয়ে পায়নি। তবে কি তারা এই সত্যি বলছে? আমার যে বিশ্বাস হয় না। রাম, সত্যি বল, কোথায় পেলি তোরা? শ্যাম, সত্যি বাবু। বল। না বাবু, আমরা সত্যি বলছি। চুরি করেছিস? না। ডাকাতি করেছিস? না। আজ যদি তোরা চুরি করে থাকিস, যদি ডাকাতি করে থাকিস, না বাবু, তাহলে তোদের যে প্রাণের নিস্তার নেই। আজ করবো, মুন্ড ছেদন করবো তোদের। বাবু গো, আপনার করে জন্য মিনতি করি বলি বাবু, আমরা যে কঙ্গনে চুরি করিনি, তবে কোথায় কারো পেলি? গৃহতে ডাকাতি করিনি। দিয়েছে আমার মা জননী। কি বললে? গঙ্গার এই জলে প্রাণ এখানে বিসর্জন করতে চলেছিলাম, সেই সময় বাধা দিয়ে এই স্বর্ণ কঙ্গনে দিয়ে ফিরিয়ে দিয়েছে আমাদের। এই দুষ্ট দুরাচারে, বাবু চুপ কর। সত্যি। তুই কোথায় পেলি মা? তোরা দুই ভাই পড়েছিলি ওই গভীর জঙ্গলে, সেখান থেকে কুড়িয়ে এনেছি। আমি তোর মা, আমি তোর বাবা, সকল কিছু আমি। কোথায় পেলি তুই? সত্যি বল। পেয়েছি, সত্যি বলছি বাবু। বাবু, এই স্বর্ণ কঙ্গুরি যে দিয়েছে ঘাটে আমাদের মা, বলেছিস কঙ্গুরি খানা তুই তোর বাবুকে দিবি। হ্যাঁ, তোর বাবু যে তোকে খুবই ভীষণ ভালোবাসবে। এই তুই সত্য বলছিস শ্যাম? তবে বেশ, আজ সত্যি না মিথ্যে বলছিস? তবে মা বলতে গিয়ে যদি এই স্বর্ণ কঙ্গন পেয়ে থাকিস, তাকে যদি আমি নিজের ঘরে আনি, কত স্বর্ণ পাবো আমি, কত রত্ন পাবো, কত কড়ি পাবো, তবে তোরা নিয়ে যেতে পারবে। অবশ্যই বাবু, অবশ্যই। চলো না, চল। মা এসে চল এসে ঘাটের মধ্যে। চল শ্যাম, চল রাম, চল। কোথায় কোথায় তোর মা? ওই তো দেখা যায় নদীর কোল, তুই তো দেখতে পাই না তোর মাকে। একটু আগে চলো, নিশ্চয়ই আমার মাকে দেখতে পাবে। দেখলাম রাম, আপনারা যাবেন না? খুব সুন্দর বাঁক হবে গোদাবীর। কিছুক্ষণ বসুন ধৈর্য ধরে, এক্ষুনি আরম্ভ হবে গোদাবীরের বাঁক। আপনারা কেউ যাবেন না। ওই রাম, এই নদীর কূলে এসেছিস শ্যাম। হ্যাঁ কোথায় তোর মা? দেখতে পাই না। বাবু, হ্যাঁ, ওই যে অদূরে কলার ভোরাই সোলার মান্দাসে যেন পাগলি বেশি বসে রয়েছে, সেই যে আমাদের মা। তোরা মিথ্যে বলছিস। মিথ্যে বলছি? মিথ্যে বলছিস? আচ্ছা, কিছু দেখা যায় না। এই গঙ্গার জলে শুধু লতা পাতা ভেসে রয়েছে। কোথায় কলার খেলা? কোথায় দেখাচ্ছিস তোরা? তোমার মা। বাবু যে আমায় দেখতে পাবে না, কিন্তু কেন মা? তার অঙ্গ যে পাপে পরিপূর্ণ হয়েছে, কিন্তু পাপিষ্ট লোক আমায় দেখতে পাবে না। কিন্তু বাবু যে বিশ্বাস করে না, আমাদের বারবার বলছে আমরা সেই স্বর্ণ কঙ্গন নাকি চুরি করে এনেছি। তোমাদের দেহ পবিত্র, তোমাদের অঙ্গে যদি হস্ত রেখে আমায় দেখে, তাহলেই আমায় দেখতে পাবে। একটু সহ রাম, বাবু, অদূরে চেয়ে দেখো, ওই যে আমার মা। ওদের ওই তো দেখতে পায়, ওই কলার ভেলায় সুন্দর একখানা নারী বসে রয়েছে। ওই নারী কাছে আয়। আজ বলো, তুমি সে রাক্ষস, তাকে তিলে তিলে আঘাত দিচ্ছ। ওই, এই কলার ভেলায় কি রয়েছে? আমার মৃত স্বামী। মৃত্যু স্বামী। তবে সত্যি করে বল, এই কঙ্গন তুই দিয়েছিস? হ্যাঁ, তবে
তোকে যদি মা বলে এই স্বর্ণ কঙ্গন পেয়ে থাকে রাম শ্যাম, তোকে যদি গৌরবে নিয়ে যায়। নিঃশব্দহীন কথা বলো। আমি চন্ডাল একাকিনী জীবন কাটাচ্ছিলাম, আজ লক্ষ্য পেয়েছে, পূর্ণ হবে আমার জীবন। ওই তোমার ওই মৃত্যু স্বামীকে আমার হস্তে তুলে দে, গঙ্গার জলে বিসর্জন করবো, না আর তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে নিয়ে যাবো আমার ঘরে। না। এই, ওই, যাও যাও, ওই। তুমি ছেড়ে দাও। আগে জানতাম তুমি পাপিষ্ঠ, তুমি লোভী সত্যই। তোমার আমি সব করলাম, তোমার অন্ত জলে পুড়ে উঠবে। দেখি বাবু, এ কি হলো তোমার? বাবু এ কি হলো? না না না, দাঁড়াও মা, মা গো, না জানি আজ আমার বাবুর অঙ্গে দাও দাও সব অঙ্গখানে পুড়ে যায়। পাপিষ্ট, পাপে পরিপূর্ণ, তার সাজা সে পেয়েছে। তোমরা কেন বলছো? বাবু, তোমাদের তো উচিত তাকে ঘাট ধাক্কা পেয়ে করে দেবে। না, কিন্তু বাবু ছাড়া যে আমাদের কেউ নেই, কেউ নেই। আমরা কার কাছে থাকবো? আমরা কেমন করে বাঁচবো বাবু? আমার যে সৌভাগ্য চলে যায়, আমি তো পারি না। কিন্তু বাবু দেবী আজই এই পাপিষ্টিকে পারবে না ক্ষমা করে দিতে। আমি যে চন্ডাল, জানি না, জানি না এই পৃথিবীর মায়া মমতা ভালোবাসা কাকে বলে জানি না। তাই তো আমার হৃদয় খানা পাথর দিয়ে গড়া, তাই তো সর্বদা সর্বক্ষণ অত্যাচার করেছি রাম শ্যামের উপরে। আমি আমার পাপে যে পরিপূর্ণ হয়েছে, তাই তো দেবীর মতো সেই নারীর স্মৃতিতে সিঁদুর তুলে দিতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা। যাকে তুমি তিলে তিলে আঘাত দিয়েছো, সেই তোমায় পাপ থেকে মুক্তি করতে পারবে, এই কথা তুমি ভেবেছো? তবে বলে দাও না, বলে দাও না, কি করে আমার পাপ মোচন হবে? বেশ, তুমি যখন নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, 3 বার মামনসার নাম দিয়ে পবিত্র গঙ্গার জল অঙ্গে ছিটাও, দেখবি সকল জায়গা ছেড়ে যাবে। রাম বাবু, দে না, এই গঙ্গার জল আমায় সর্বাঙ্গ ছিটিয়ে দে। একটি কথা মনে রেখো, এই পৃথিবীতে এমন একটি বোঝা আছে যে সকলে তুলতে পারে না। কি জানো? সে পাপের বোঝা। তোমার বোঝা আমি নিতে পারবো না, তোমার বোঝা তোমায় বহন করতে হবে। তবে তবে কোথায় গেলে সেই আমি পাপ মোচন হবে আমার? তুমি রাম শ্যামের প্রতিমা তৈরি করে দিয়ে তুমি নিত্যদিনে পুজো করতে হবে। বেশ, তাহলে হয়তো ঈশ্বর তোমায় ক্ষমা করে তোমার কিছু পাপটুকু ক্ষমা করে দিতে পারে। বেশ, তোমার আজ্ঞা আমি শিরোধার্য করলাম। আমি এই হতভাগা, এই রাম শ্যাম আমার পুত্রের নয়। আয় বাবা, আমার পক্ষে ছড়িয়ে আয় বাবু, এই হতভাগাকে ক্ষমা করে দে। না, এ কি বলছেন বাবু? আর এই নে স্বর্ণ চুরি, তোরা এই স্বর্ণ চুরি রাখ। আর এই ঘাটের করি আমি নেব না। এই ঘাট যে তোরা পাইবি, এই করি তোরা অর্জন করবি। এই ঘাট তোমাদের যুগলকে দিলাম, আজ থেকে এই ঘাটের নাম হলো রাম শ্যামের ঘাট। বিদায়। বিদায়। কথাই বলেছে ভালোবাসা এমন জিনিস, পাথরকে গড়িয়ে তুলো করে দেয়। তোমরা অসাধ্যকে সাধ্য করেছো। বিদায় রামশ্যাম, বিদায়। বিদায় মা, বিদায় বিদায়, বিদায় জননী। ঠাকুর।